ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমি আগের ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করেছি যে নাউনকে গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায়, এরকম নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, যেমন পানির নিজস্ব কোনো রং নেই। এখানে ওয়াটারের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় নাই। তবে যদি নির্দিষ্ট করে বোঝায় অবশ্যই ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও আর্টিকেল ব্যবহার করা যাবে, অবশ্যই আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। যেমন দ্য ওয়াটার অফ রিভার্স ইজ টারবিড, নদীর পানি ঘোলা। এখন লক্ষ্য করেন এটা কিভাবে নির্দিষ্ট হয়েছে। এখানে দেখেন অফ রিভার্স একটা কোয়ালিফাইং ফ্রেজ মানে প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেছি। এই ফ্রেজটি এই নাউনকে পোস্ট মডিফাই করেছে। তার মানে এই ফ্রেজটি দ্বারা আমরা ওয়াটারকে নির্দিষ্ট করেছি কোন জায়গার পানি, নদীর পানি। এইভাবেই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। এমনকি প্রথম বাক্যে যদি ম্যাটেরিয়াল নাউনটা উল্লেখ থাকে, পরবর্তী বাক্যে যদি একই ম্যাটেরিয়াল নাউন উল্লেখ থাকে, তার পূর্বেও আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। এরপরে আসেন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। যেমন সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, আন্তরিকতাই হচ্ছে সফলতার চাবি। এখন প্রশ্ন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ওই নাউন সম্পর্কে আগেই আলোচনা হয়েছে, তারপরও একটু আমি বলে রাখছি যে নাউনকে ধরা, ছোঁয়া, দেখা, এমনকি শোনা যায় না, যার কোনো আকার, আকৃতি, রং কোনো কিছুই নেই, তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সিনসিয়ারিটি, আন্তরিকতা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এজন্য তার পূর্বে আর্টিকেল বসে নাই, আমি কস ব্যবহার করেছি। তবে যদি নির্দিষ্ট করে বোঝানো যায় অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন দ্য সিনসিয়ারিটি অফ মাই টিচার, আমার শিক্ষকের আন্তরিকতা ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই অল, সকলের দ্বারা প্রশংসিত হয়। এখানে এই যে একটা কোয়ালিফাইং ফ্রেজ ব্যবহার করেছি, এই ফ্রেজ কার আন্তরিকতা? আমার শিক্ষকের আন্তরিকতা। এখানে সুনির্দিষ্ট করে বোঝানো হয়েছে বিধায় অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল দিয়ে ব্যবহার করা যায়। পরবর্তী নামটা লক্ষ্য করেন, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসালে প্লুরাল